দেখো, অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে বা অনেকেই প্রশ্ন করে যে কি করলে ইংরেজি বা যে কোনো বিষয় হোক, বিশেষ করে ইংরেজি, আমাদের পড়াশোনাটা একটু ভালো হবে, ভালো রেজাল্ট করতে হবে। মূল মন্ত্র কিছুই না, সম্পূর্ণ হচ্ছে তোমার নিজস্ব চিন্তা ভাবনার উপর। কি করলে কি ভালো রেজাল্ট হবে সেটা পরের থেকে আগে একটু বলে নিই যে তোমাদের ইংরেজিটা পড়া হয় না কেন। আমি সবাইকে বলবো না, একজনের উপর বিচার করে 10 জনকে কথাটা শোনানো হয় আর কি, ঠিক আছে? তো তো আসলে পড়াশোনাটা হচ্ছে না কেন, সেটা হচ্ছে তোমাদের প্রথম যে কারণ সেটা হচ্ছে ভয়। ঠিক আছে? এই ভয়ে তোমরা অর্ধেক শেষ। কি ভয়? প্রথম ভয়, ইংরেজি আমার দ্বারা হবে না। এটা হচ্ছে সবার একদম প্রথম টপিক, হচ্ছে যে আমার দ্বারা ইংরেজি হবে না। ইংরেজি কঠিন কঠিন শব্দ, এই সেই ডান দিক বাম দিক অনেক কথা, হাবি যাবি। তো এই চিন্তা মনের মধ্যে যখন তোমার ভয় ঢুকে গেছে যে আমার দ্বারা হবে না, আমি বা অন্য পৃথিবীতে যে কোনো শ্রেষ্ঠতম শিক্ষক তোমাকে যদি পড়ান, যিনিই পড়াক, তোমার এই ইংরেজি জীবনও হবে না। কারণ তুমি অলরেডি তোমার ডিটারমাইন্ড হয়ে গেছো, তোমার মাথার মধ্যে ঢুকে গেছে যে ইংরেজি আমার দ্বারা নয়। ঠিক আছে? এটা হচ্ছে সর্বপ্রথম ইংরেজি না হবার কারণ। তুমি ছোট থেকে যখন বড় হচ্ছ, তুমি কি তোমার নিজের নাম লিখতে পারতে প্রথম প্রথম? তোমাকে তো ক, খ, গ, ঘ এগুলো তো শিখতে হয়েছে। ইংরেজি এরকম একটা বেসিক সেন্স থেকে আসে, এ বি সি ডি, তারপরে গ্রামাটিক্যাল পার্টস গুলো আসে। গ্রামারকে তো জমের মতো ভয় পাও। ঠিক আছে? ভয় পাওয়ার কারণ হচ্ছে এক, যে গ্রামার যে পার্টস গুলো থাকে সেগুলো বইতে, দেখো বইয়ের যা লেখা থাকবে সেটা তোমার কাছে কঠিন লাগবেই। সেটাকে সহজ করে তুলে ধরা হচ্ছে শিক্ষকের কাজ। কোনো শিক্ষক সেটাকে করতে পারেন, কোনো কোনো শিক্ষক হয়তো সেটাকে আরো জটিল করে ফেলে। আমি সেটা বলছি না, আমি কোনো শিক্ষককে ছোট বড় করছি না। সবাই সম্মানজনক একটা প্রফেশনে আছে। তো সবাই একটা যোগ্যতা নিয়ে এই ফিল্ডে আছেন। তো সেটা নিয়ে আমি বলছি না। তোমাকে ব্যাপারটা বুঝতে হবে যে কিভাবে কি পড়লে আমার জিনিসটা ঠিকঠাক আয়ত্তে আসবে। হলো। এবার 2 নম্বর টপিক। এবার আসি ভালো কিভাবে কি করতে হয়। এই আগেই মেন হচ্ছে তোমাকে ভয় জিনিসটা কাটাতে হবে। যেভাবে হোক মনের মধ্যে ভয়টা উঠিয়ে, যে না আমি পারবো। একদিনে না হোক, একদিন হবে। একদিনে হবে না, কিন্তু একদিন ঘটনাটা ঘটবে যে আমি পারবো জিনিসটা। এই কনফিডেন্সটা তোমার মধ্যে আসতে হবে। ফিউচার তোমার সামনে যে কেরিয়ার গুলো অপশন আসে, সেই কেরিয়ার গুলো মাথায় রেখে দাও। কিছু কিছু কলেজের, কলেজ বলছি, কলেজের কিছু কিছু বিষয় ছাড়া সমস্ত বিষয় আজ ইংরেজিতে পড়ানো হয়। আমি তোমাকে এই বলছি না তুমি ইংরেজি পড়লে বিশাল বড় এক হনু হয়ে যাবা, বিশাল বড় সর্দার হয়ে যাবা, বিশাল বড় এই হয়ে যাবা, সেটা এটা সম্ভব না। কিন্তু ইংরেজি সামনে একটা বিশাল বড় ভূমিকা রাখতে চলেছে। সেটা তুমি যে কোনো প্রফেশনাল তুমি কোর্স করো না কেন, তুমি যদি ইংরেজি নিয়ে পড়ো না কেন, যে কোনো বিষয় অনার্স পেপার নিয়ে পড়ো না, তোমার মেইন বিষয়বস্তুটা কিন্তু এই ইংরেজির উপর পড়ানো হবে। তুমি যখন কোনো প্রফেশনাল কোর্সে যাবা, যে কোনো সঠিক কেরিয়ারে, আমি যেটা বলছি 2 নম্বর টপিক, সঠিক কেরিয়ার যখন তুমি চুজ করবে, তখন তোমাকে ম্যাক্সিমাম বইগুলো থেকে শুরু করে যিনি মানে লেখাপড়া বা যিনি শিক্ষক, আমি বলছি প্রফেসর যিনি পড়াবেন, তিনি কিন্তু আসল জিনিসটা তোমাকে ইংরেজিতে পড়বে। এবং তুমি যখন কলেজে যাবা, দেখবা সিবিএসসি, আইসিএসসি বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরা যাচ্ছে পড়াশোনা করতে, সেখানে যে টপিক গুলো ওনারা বলবেন সবই কিন্তু ইংরেজি। যারা ইংলিশ মিডিয়াম থেকে ওখানে যাচ্ছে, তারা কিন্তু ইংরেজিটা একটু সরগোর। আমি বলছি না যে তারা বিশাল বড় জ্ঞানী ইংরেজি সম্পর্কে। ওরাও গ্রামার তেমন একটা ভালো পারে না, কিন্তু ওরা ইংরেজিটা বলতে পারে, ইংরেজি লিখতে পারে। কারণ ওদের ছোটবেলা থেকে অ্যাম্বিয়েন্সটা এমন তৈরি হয়ে গেছে যে ওদের সাইকোলজিতে এই ইংলিশটা ওদের একদম রক্তে রক্তে ঢুকে গেছে। তোমারও হবে, তুমি নিজে হওয়াতে চাচ্ছ না। ওই যে বললাম, তোমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে আমার দ্বারা হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? যখন তুমি এই ভবিষ্যতে যে সিচুয়েশন আস্তে আস্তে আসতে চলেছে, যে কোনো প্রফেশনাল তুমি ক্যারিয়ার নাও না কেন, সেখানে তোমাকে কিন্তু ইংরেজি বিষয় পড়তে হবে। সেখানে তোমার আরেকটা টপিক কি হোক, একটা সঠিক গাইডেন্স, সঠিক শিক্ষক বা গাইড যাই বলি না কেন, তোমাকে তার তত্ত্বাবধানে থাকতে হবে। মানে তোমাকে সঠিক গুরু ঠিকঠাক একদম চুজ করতে হবে। মানে বোঝাতে পারলাম?
তার বক্তব্য তিনি বলবেন। দেখো শিক্ষক, আমি আমার টিউশন প্রফেশনে আসি, আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমি যেটা বাস্তব কথা আমি তোমাকে মুখের ওপর বলে দেবো। আমি ভাই কারো খাইও না, কারো পড়িও না। নিজস্ব স্বাধীনতা, বাক স্বাধীনতা তোমার সংবিধানে আছে, সে বাক স্বাধীনতা আমি প্রকাশ করি। বাক স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে হ্যাঁ, আমার বলার ভঙ্গিমাটা হয়তো তোমার কাছে মনে হতে পারে ও বাবা উনি শিক্ষক না গুন্ডা, হতেই পারে, আমার কিছুই যায় আসে না। তোমার ভালোর জন্য যদি মনে হয় আমাকে গুন্ডা হতে হবে, আমি গুন্ডা আমি করি, বলতেই পারো তোমরা অনেকে। তোমাদের এই অনেক যারা পড়তো, অনেকে এখান থেকে আবার চলে যায়, কি বলে যে না এটা ভালো না, ওনার বলার ভঙ্গিমা ভালো না। আমার ভাই কিছুই যায় আসে না, কারণ তোমাকে সঠিক পথে আনার জন্য আমার যা যা কর্তব্য আমি তাই করবো। সেখানে যদি আমার বাচন ভঙ্গি, এটা তো এটা তো বলতে পারবে না যে আমি তোমাকে মানে অন্য ভাবে বা অন্য ভাষায় তোমাকে কিছু বলছি। আমি তোমাকে দেখো, এখন বাচ্চাদের গায়ে হাত তোলা যায় না, এইটা সবসময় মাথায় রাখবে। একটা কথা সবসময় মাথায় রাখবে যে বাবার বিগড়ে যাওয়া ছেলে আর শিক্ষকের হাতে মার না খাওয়া ছেলে বা ছাত্রছাত্রী কখনোই মানুষ হতে পারবে না, এটা ইতিহাস সাক্ষী। ঠিক আছে? তো এইগুলো যা এক্সেস কথা, আমি এগুলো তো যাচ্ছি না। এই বললাম যেটা ক্যারিয়ারের সম্পর্কে যেটা বলছি, তো শিক্ষক সেখানেও উনি একজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আচ্ছা, এরপরে আসো তোমাদের একটা এই ইংরেজি পড়ার একটা না হওয়ার কারণ যে পরীক্ষার আগের রাত্রে আমি সব পড়ে নেব। গল্প তো আমি সব পড়ে নিয়েছি, পরীক্ষার আগের রাত্রে একটু দেখে নেব, দেখে এই জমজম জম করে ও নমস্তে নমস্তে দিয়ে পড়ে যাবো, ব্যাস পরীক্ষায় গিয়ে সব উগলে দিয়ে আসবো। সিন তো দেয়াই থাকে, এই থাকে সেই থাকে, রাইটিংস আমিও মন করে হিন্টস দিয়ে দেবে, এই করবে। এই সাইকোলজিটাই তুমি আগে চেঞ্জ করো। তোমাদের পড়াশুনোর, আমি সবাইকে কিন্তু বলছি না, বুঝতে পারলাম, একজনের জন্য 10 জন কথা শোনে, কিন্তু সেই বাকি 9 জন যে কথাগুলো শুনছে, তারাও যদি এটাকে উপদেশ বাক্য হিসেবে ভালোভাবে নেয়, তারাও কিন্তু তাদের পথটা আরো অনেক সুন্দর করে গড়ে তুলতে পারে। পরীক্ষার আগের রাত্রে কখনো পড়া হয় না। যদি কেউ বলে যে পরীক্ষার 1 মাস আগে পড়ে আমি একটা ভালো রেজাল্ট করে নিয়ে আসবো, সেটা সকলের পক্ষে সম্ভব নয়। ঠিক আছে? সবকিছু সকলের দ্বারা হয় না। তুমি সারা বছরের পড়া এটুকু মাথায় রাখবে, শিক্ষক তোমাকে যতই পড়িয়ে দেখ না, যতই তোমাকে গুলিয়ে দিক না কেন, পড়ার যেদিনকার যেদিন, সেদিন ওই জিনিসটা কমপ্লিট করে রাখাটা এটা তোমার কর্তব্য। এখানে ম্যাক্সিমাম পড়ো, সবার পড়ার আমি রুটিনটা একটু বলে দিই। আজকে হয়তো পড়া আছে, কালকে এই যে কাজগুলো আজকে যে বা অনেকেই করে নিয়ে আসো না, কেন জানো তো? আগের দিন রাত্রে করতে বসো, ফুলফিল হয় না, কারণ ততদিনে তো লাস্ট ক্লাস হয়েছিল ধরো হচ্ছে কবে, মঙ্গলবার, আজকে হচ্ছে রবিবার, তুমি পড়তে বসেছো হচ্ছে শনিবারে। মঙ্গলবার থেকে এই যে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 3 দিনে ওই জিনিসটা তোমার মাথায় তো রিমাইন্ডই নেই, আমি কি বলেছি তোমাকে গল্প, তোমার তো সেই ধারণাই মাথা থেকে উড়ে গেছে। তুমি যদি ওই দিন জিনিসটাকে একবার এক চোখ মানে একটু হালকা চোখ বুলিয়ে নিতে, হালকা করে, বা প্রত্যেক দিন একটু 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 আধ ঘন্টা করে করে যদি ব্যাপারটা এগিয়ে যেতে, এই সমস্যা হতো না। না, তোমরা ভাই বিশাল ট্যালেন্টেড ছাত্র, তোমরা কি করো যে যেদিন পড়া তার আগের দিন রাত্রে হয়ে গেল, এতে ভুল হয়, কেউ করতে পারে না, এই সেই নানা জিনিস। সুতরাং এই জিনিসটা বাদ দিতে হবে, পরীক্ষার আগের রাত্রে পড়া। তোমাকে যতই এখন ইউটিউবে তো খুব মোটিভেশন করায় যে পরীক্ষার আর 1 সপ্তাহ বাকি, এই কাজগুলো করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, এটা সম্ভব না, সম্ভব না। পাস করতে পারবে, ঠিক আছে? ওই আমি প্রায় বলি না যে জ্ঞান দুভাবে নিতে পারো, হয় পকেটে নয় ঘটে। ঘটের বুদ্ধি আর পকেটের বুদ্ধি সেরকম ভাবে কাজে দেবে আর কি। আচ্ছা, পড়াশোনা না হওয়ার আরেকটা পেছনে যদি কারণ বলো, সেটা হচ্ছে তোমাদের অল্প বয়সে একটা রিলেশনে জড়িয়ে পড়া। 11-12 পড়ো এখন, ঠিক আছে? 11-12 তো অনেক উঁচু ক্লাস হয়েই গেছে, বাদ দাও। 8 থেকে তো আরো ছোট ক্লাস থেকেই, যদি আমার এগুলো বলা উচিত না, এই জিনিসগুলো যে করছো, ঠিক আছে, তোমাদের কেরিয়ারই ঠিক নেই। তুমি যাকে নিয়ে এত স্বপ্ন বুনছো, তুমি যে তাকে তোমার জীবনের অর্ধাঙ্গিনী করবে, তোমার নিজের সামর্থ্য তুমি একবার ভাবো, একবার সামর্থ্য ভাবো যে তুমি তার হাতটা ধরে আছো, তোমার অন্য হাতে যে একটা হাল যে ধরে রাখতে হবে সংসারে,
বা তাকে আমাকে যে একটা সুন্দর জীবন উপহার দিতে হবে, সে তো একটা স্বপ্ন নিয়ে তোমার কাছে এসছে, তোমার সেই ক্ষমতা কি আদৌ তোমার কাছে আছে কিনা, এটা আগে তোমাকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তোমাদের কেরিয়ারে ঠিক নেই, তোমাদের লাইফ পার্টনার ঠিক হয়ে যাবে একবার। একটা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, 100 বার ভাববে, না এখনো ঠিক করিনি, এই সেই, কোনো কিছুরই ঠিক নেই। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে ও এই করছে, সেই করছে, এটা করছে, ওটা করছে, ঠিক আছে? এখানে অনেকেই পড়তে আসো, ঠিক আছে, বাড়ির থেকে বেরো 8 ঘন্টা আগে। এই 8 ঘন্টাটা বাড়িতে গিয়ে বইটা পড়ো, 8 ঘন্টায় রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে থেকে তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড আসবে, হাঁটিতে হাঁটিতে এখানে আসবে, ঠিক আছে? কিছুই হবে না জীবনে। নিজেরও ক্যারিয়ারে 12টা বাজাচ্ছ, যে তোমার সঙ্গে দেখা করতে আসে সে তো আরেকজন। এই জিনিসগুলো বাদ দাও, মেইন নিজের ভবিষ্যতের দিকে খেয়াল করো, ঠিক আছে? পয়সা থাকলে সবই হবে, সহজ বাস্তব কথা। যদি পকেটে অর্থ থাকে সবকিছুই হতে বাধ্য, সবকিছু হতে বাধ্য। তোমার বড় বড় বিপদ, ঠিক আছে, তুড়ি মেরে উড়ে যায় যদি তোমার পকেটে অর্থ থাকে। বোঝাতে পারলাম? সুতরাং সঠিকভাবে পড়াশোনাটা করো, পড়াশোনায় তোমাকে ওই জায়গাটায় পৌঁছে দেবে। পড়াশোনা করে আমি বলছি না যে বিশাল বড় আইপিএস আইএস হবে, এটা বলবে না, কিন্তু তোমার একটা নিজস্ব কারিগরতা তোমার মধ্যে তৈরি হবে যে না, আমার এই জ্ঞানটা আছে, আমি এটা না করে আমার অপশন আরো আছে, এ না হোক বি না হোক সি, অনেকগুলো অপশন থাকবে। পড়াশোনা যার মধ্যে জ্ঞান বুদ্ধি নেই, আমি কোনো কাজকে ছোট বড় করছি না, তোমাকে সেই নিম্নমানের কাজ করতে হবে। তখন তোমার বিবেকে কাজ মানে, না তখন যদি একটু পড়াশোনা করতাম, যদি এটা করতাম, এভাবে যদি চলতাম, অমুকের কথা শুনে চলতাম, তাহলে আজকে আমার জীবনে হয়তো এটা দেখতে হতো না। এই জিনিসগুলো তোমাকে এখন থেকে বাদ দিতে হবে। যাও বাদ দাও, এগুলো বললাম। এবার আসি হচ্ছে কি করে তোমার পড়াশোনাটা হবে ঠিকঠাক। তোমাকে আগে একটা ঠিকঠাক রুটিন করতে হবে। এই রুটিনের মধ্যে ইংলিশের যদি বলো, আমার আমার যে সাবজেক্টটা, তোমাকে সপ্তাহে 7 দিন, যারা একটু দুর্বল আছো ইংরেজির প্রতি, প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে ইংরেজি তোমাকে বই নিয়ে বসতে হবে। সেটা সকাল হোক, বিকাল হোক, যখন হোক, অপরাহ্ন হোক, যেই আন্নই হোক, এই 1টা ঘন্টা ইংরেজি তোমাকে নিয়ে বসতে হবে। এটাকে দুটো সেগমেন্টে ভাগ কর, 30 মিনিট, 30 মিনিট, সকালে বিকালে করে নাও, কোনো সমস্যা নেই। এই 30 মিনিট তোমাকে করতে হবে ইংরেজি সাহিত্য। হলো, যে গল্পটা শিক্ষক বা শিক্ষিকা যিনি পড়াচ্ছেন, সেটা ওই দিনই, দিনের দিন গিয়ে তোমাকে একবার 8 ঘন্টায় একবার চোখ বুলিয়ে নিতে হবে। নিতে হবে, না হলে ওই যে 3 দিন পরে গিয়ে যেদিন পড়া তার আগের দিন করলে হবে না, ও সম্ভব না। তুমি অত বড় আইনস্টাইন হও না এখনো, ঠিক আছে? এটা আমরাও তাই করতাম যখন টিচার পড়াতেন, বাড়িতে এসে এই এই সাবজেক্টে, ইংরেজি সাবজেক্ট আমরা প্রত্যেক দিন নিতাম। এবার তোমরা বলতে পারো ও বিশাল গল্প করছে, ও এসছে কত বড় পণ্ডিত, বলতেই পারো। যেটা বাস্তব হয়েছে সেটা তুমি মানো বা না মানো, কাজ করা গ্রিন বানানা। যাও, হ্যাঁ, এই সাহিত্য তোমাকে 8 ঘন্টা একদম টানা রিডিং পড়ে নিতে হবে ফ্রি টাইমে। অঙ্ক করার পরে কখনো ইংরেজি পড়তে নেই। অঙ্ক যখন করো, স্ক্যাটারিং থাকে ব্রেইন, এলোমেলো, মাথা গরম থাকে। একটা সুন্দর একটা টাইম নিয়ে প্রথমেই সাহিত্যটা পড়ে নাও, তারপর তুমি অন্যান্য বিষয় দেখো, সুন্দর করে আস্তে 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 ম্যানেজমেন্ট করে পড়ো, অটোমেটিক্যালি পড়া হবে। হট টপিক একটা নিয়ে, এমন একটা জটিলতা সাবজেক্ট পড়ার পর তুমি ইংলিশ নিয়ে বসো, তোমার মাথা এমনি গরম হয়ে যাবে। মানে বলতে পারলাম? এইটা দিয়ে আগে শুরু করো। এর পরের যে 30 মিনিট, এই 30 মিনিটে আসতে হবে তোমাকে গ্রামার প্র্যাকটিস। কি করবা গ্রামার প্র্যাকটিস, সেটা একটা বড় প্রশ্ন। তোমাকে বলা হচ্ছে যেদিন যে জিনিসটা শিক্ষক করাচ্ছেন, আমি তো একই দিনে লিটারেচারটাও পড়াচ্ছি, গ্রামারটাও তোমাকে দেখাচ্ছি, সেই গ্রামারটা তোমাকে ওইখানে স্পটেই পড়ে ফেলতে হবে। বেশ, তাহলে তুমি প্রশ্ন করতে পারো আমি তাহলে রাইটিংস কখন পড়বো। রাইটিংস পড়ার মোক্ষম সময় যদি বলে, একদম পারফেক্ট সময় কোনটা, তুমি যখন রাতে ঘুমোতে যাচ্ছ তার 8 ঘন্টা আগে। এটা টপিক থেকে 1 ঘন্টা বাইরে থেকে বলছি। সপ্তাহে যদি তুমি 3টে রাইটিংসও পড়ো, সেই 3টে রাইটিংস তুমি ঘুমানোর আগে 8 ঘন্টা জাস্ট একবার গল্পটা পড়ো।
শিক্ষক তোমাকে বোঝাচ্ছেন কিভাবে হচ্ছে রাইটিংসটা, হিন্টস কিভাবে থাকছে না থাকছে সবই তো তোমাকে দেখাচ্ছেন। তুমি তো আর বেকার বেকার ওই যাচ্ছ আর আসছো এরকম তো হচ্ছে না। তোমাকে ঠিকঠাক গাইডলাইন তুমি দেখাচ্ছেন, যিনিই হোক। তখন তুমি ওই টপিকটা ধরে ধরে হিন্টসটা কিভাবে ইনপুট করা হচ্ছে এখানে, কিভাবে সিকোয়েন্সটা তৈরি হচ্ছে, কোন কোন সেন্টেন্স গুলো কিভাবে লেখা হচ্ছে, সেগুলো তুমি একবার চোখ বুলিয়ে নাও। তারপরে তুমি ঠান্ডা মাথায় একটু ঘুমাও। এবার তোমার মাইন্ড তখনও ওই যে রাইটিংসটা নিয়ে ভাববে। তোমার যদি সৃজনশীলতার মধ্যে একটু বোধ থাকে, তুমি ওটার মধ্যে এক্সট্রা কিছু জিনিস ইনক্লুড করতে পারবে। এটা হচ্ছে ইংরেজি পড়ার প্রধান এবং সব থেকে পারফেক্ট পদ্ধতি। তোমাদের মধ্যে অনেকের সমস্যা হচ্ছে এইটা যে তোমাদের ওয়ার্ড স্টক অতি নগণ্য। প্রশ্ন হতে পারে তো ওয়ার্ড স্টক কি জিনিস? তোমরা শব্দের অর্থ এখন অনেকে ঠিকঠাক বলতেই পারো। এখানে অনেকেই আছে, আগের দিন কি একটা প্রশ্ন করছিলাম, একটা সামান্য মানে ৩-৪ জন এখানে বলতেই পারেন। কারণ জানো, ওই এক তো হচ্ছে এই যে লিটারেচার পড়েই না, ওই আমি বইয়ের থেকে ধরেছি, ভগবান জানে বাইরের থেকে ধরলে কি করতো। এই যে ওয়ার্ড স্টক তোমাকে, যে পাঠ্যপুস্তক আছে সে পাঠ্যপুস্তক তোমাকে পড়তে হবে, তাতে এক ওয়ার্ড স্টক বাড়বে। তোমার কাছে যে গ্রামার বই হোক, তুমি সামান্য পিকে মুখার্জির যে হাইলাইটস বইটা আছে, তুমি তার রাইটিংস গুলো একবার পড়ো না। কত নানা ধরনের ওয়ার্ড তুমি ওখানে পাবে একটা রাইটিংস করতে গেলে। এখানে আনসিন করতে গিয়ে আমরা কত কি পাই, কত ওয়ার্ড পাই। সেই ওয়ার্ড গুলো যখন আমি এক একটা আনসিন করাই, তখন দেখবো আনসিন যখন লিখি এখানে আনসিন, তো সেই আনসিন করার যখন রিডিং পড়ানো হচ্ছে, আগে এই পাশটা ওয়ার্ড মিনিং গুলো সবসময় লেখা থাকে, বাংলা হোক তার পাশে যে কটা ইংরেজি থাকে করে দিই। তোমাদের দায়িত্বগুলো হচ্ছে ওই যে বললাম, বাড়িতে গিয়ে জিনিসটা একবার দেখা। তোমরা কেউ দেখো না তো তোমাদের ওয়ার্ড স্টক আসবে করতে। এই ওয়ার্ড স্টক ভাই বৃদ্ধি করতে হবে, এটা তোমাকে গেইন করতে হবে। এটা ঠিক, একদিন পড়বে 3 দিনের দিন ভুলে যাবে, এটা ঠিক। তাই তোমাকে এমন একটা সিস্টেম, একটা প্যাটার্ন বলছি, যে 1, 3, 13, 21 এই নাম্বারটা খেয়াল রেখো জীবনে। এটা আমার বানানো নাম্বার না, সাইন্টিফিক একটা নাম্বার। এর মানেটা হচ্ছে এই, তুমি প্রথম দিন এই টপিকটা পড়লে, 3 দিনের মাথায় গিয়ে তোমার ব্রেন এটা আস্তে 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 ভুলে যেতে শুরু করবে। সাথে সাথে 3 দিনের দিন ওই জিনিসটা আরেকবার রিভাইজ করে, কুইক রিভাইজ, যত মানে যত তাড়াতাড়ি সম্ভব করে নিলে ব্যাস, মেমোরির আস্তে আস্তে কিন্তু আবার জিনিসটা অ্যাবজর্ভ করতে শুরু করেছে। 13 দিন বা 14 দিনের মাথায় জিনিসটা আবার ভুলতে শুরু করবে, আরেকবার পড়ে নেবে, সেম রিপিটেশন হবে 21 দিন। তোমার যদি মনে না থাকে পরে আমাকে বলো যে আমার স্যার আমার কোনো কাজে লাগেনি, ঠিক আছে, পরে দেখো একবার কাজে লাগিয়ে দেখো। কিন্তু তোমরা করতেই চাও না, কারণ তোমরা এইখান থেকে বেরোবে, বেরিয়ে যাওয়ার পর তোমাদের মনের মধ্যে লাফালাফি লাফালাফি, এই হইচই জিনিসটা বাদ দাও। নিজের ভবিষ্যৎটা সুন্দর করে আগে গড়ো, তারপরে বাদ বাকি সময় তো পড়েই আছে এনজয়মেন্টের জন্য। এখনই যদি বলো এখনই তো লাইফ, এখন এনজয় করবো না তো কখন করবো, তাহলে ধরে নাও আসছে সময় খুব খুব কঠিন হতে চলেছে। ঠিক আছে, অনেকে এখনই দেখি এই বয়সে তোমরা যাই হোক স্মোকিং করতে শুরু করেছে, অ্যালকোহল করতে শুরু করেছে। একটুকু মাথায় রেখো, যেই অর্থ দিয়ে করছো, যে টাকাটা দিয়ে করছো, সেটা নিজের টাকায় করছো না বাবার টাকা। বাবা যে তোমাকে টাকাটা দিচ্ছে হাত খরচের জন্য, সেটা অ্যাকচুয়ালি মনে করো মানে রক্ত, রক্তটা তুমি ভাবো। ঠিক আছে, বেশি সেন্টিমেন্টাল কথাটা বলা ঠিকও না, আবার না বললেই নয়। ঠিক আছে, সুতরাং যেদিন নিজের পয়সা উপার্জন করতে শিখবে, সেদিন দেখবো অটোমেটিক্যালি আপনা আপনি সমস্ত বদ অভ্যাসগুলো অটোমেটিক্যালি কেটে যাবে, যদি তুমি জীবন দর্শন সম্পর্কে আস্তে আস্তে বুঝতে পারো। তো বুঝতে পারলাম, এই কথাগুলো একবার মন দিয়ে শোনো। পড়া হতে বাধ্য, অং বং চং হচ্ছে এই সিস্টেমেই পড়াশুনো করে করে দেখবে অনেক সময় লাস্ট বেঞ্চে যে পড়ে থাকা স্টুডেন্ট হঠাৎ করে সে একটা ভালো রেজাল্ট করে ফেলছে, তোমাকে টপকে বেরিয়ে যাচ্ছে, কারণ সে নিজেকে পরিবর্তন করেছে। এখন তুমি যদি এই পরিবর্তনকে ভাবে তার অহংকার, তোমার তাহলে চিন্তা ভাবনার ভুল আছে। এগুলো আস্তে আস্তে পরিবর্তন করো। পড়াশোনা সম্পূর্ণ নিজের দায়িত্ব, সামনে সুন্দর ভবিষ্যৎ পড়ে রয়েছে তোমার জীবন, তুমি সেটাকে নষ্ট করবে না সুন্দর করে ফুলের মতো করে সাজাবে? ভালো, সবকিছুই করো, কিন্তু নিজের কেরিয়ারের কথা একবার ভাবো, নিজের বাবা মার কথা একবার ভাবো। ঠিক আছে, বাবা মার কথা ভাবার পাশাপাশি এবার তুমি যদি মনে করো তোমার লাইফ পার্টনার কিভাবে ভাবো, তারপর একটা সুন্দর জীবন দিতে হবে। কিন্তু তার জন্য
তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আর্থিকভাবে সকল দিক থেকে একদম স্টেবল একটা লাইফ তৈরি করতে হবে, যাতে করে তুমি তোমার সঙ্গে যে জুড়ে থাকবে তারও যেন একটা সুন্দর, সে যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারে। পিতামাতা তো গর্ব করবে অবশ্যই, তোমার সঙ্গে যে জুড়তে যাচ্ছে সেও তো তোমাকে নিয়ে একটা গর্ববোধ করবে। এইগুলো ভেবে একটু ভাই পড়াশোনা করো, এর থেকে বেশি কিছু না। দেখো, ঠিক আছে?